সেই রাতে যদু আর করবী তিন বোনের সঙ্গে বিতানকেও দেখে। তিন বোন বিতান এবং শ্রীলেখার মধ্যে ঝামেলাটা স্পষ্টভাবে লক্ষ্য করেন বল্লরী দেবী। ওদিকে অরূপ বর্ণার ঘরে বইয়ের আলমারিতে সারি সারি গোয়েন্দা গল্পের বইয়ের মধ্যে ব্যোমকেশের বই না পাওয়ায় বর্ণাকে প্রশ্ন করে। বর্ণা তো অবাক, ব্যোমকেশের ফুল ভলিউমটা মিসিং। করবী আরো বলে সেই রাতে বল্লরী দেবীকে চা দিতে গিয়ে সে স্বরলিপি দেবীকেও জেগে থাকতে দেখে। বল্লরী দেবীর কাছে সে গিয়েছিল পাছে তিনি তাকে হারটার হদিশ দেন। খানিক ধমকানির পর বর্ণা জানালো যে রাতে সে হার অবধি পৌঁছে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে বিতানবাবু তার ঘাড়ে আঘাত করে, তাই সে ব্যথার ওষুধও ব্যবহার করেছে। অনিশবাবু, আপনি তো বর্ণাকে বলেছিলেন না যে হারটা কোথায় আছে? না কই, আমি তো কিছু বর্ণাকে তো আমি কিছু বলিনি। হ্যাঁ বাবা, আমাকে কেন কিছু বলতে যাবে? আপনার কথা ভুল হচ্ছে। আমার যে কোথাও ভুল হচ্ছে না সেটা আপনার বাবা খুব ভালো করেই জানেন, তাই গোপন করার চেষ্টা করে কোনো লাভ নেই। হারটা কোথায় সেটা যে আপনি বর্ণাকে বলেছিলেন সেটা অবশ্য আপনি গোপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, সেই কথাটা অনেকেই জেনে গিয়েছিল। কিন্তু আমি কখন বর্ণাকে, মানে আমি তো আমার আমি একটু মনে করিয়ে দিই আপনাকে। বৌমনি তুমি বলো না, আমাকেও তো জানতে হবে। বল্লরী দেবী যখন হারটা চুরির কথা বলেন সে রাতে অন্য বোনেদের মতন বর্ণাও বেরিয়েছিল হারটা খুঁজতে। সবাই একে অপরকে দেখে ফেলে, নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। চিৎকার চেঁচামেচি শুনে বিতান ওখানে পৌঁছে যায়, আর বল্লরী দেবীরও ঘুম ভেঙে যায়। সুতরাং হারটা কারুরই চুরি করা হয় না। অবাক হচ্ছেন তো? আমি এত কথা জানলাম কি করে? ওই যে বললাম না আপনাদের, এই ঘটনাটা আপনারা ছাড়াও আরো কেউ কেউ দেখেছে। তবে এই পর্যন্ত আপনি জানতেন না হারটা কোথায়। এরপর আপনি জানতে পারেন হারটা কোথায় আছে, আর সেটা আপনি ওকে বলেছেন। আপনি 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 ভুল করছেন মিসেস মিত্র। আমি কিচ্ছু ভুল বলছি না অনিশবাবু। সেই রাতে আপনার তিন মেয়েকে হাতে নাতে ধরে ফেলেছিলেন বল্লরী দেবী। তাদের ঘরে পাঠিয়ে দেন আর নিজে চলে যান ছাদে, ওনার মাথা ধরে গিয়েছিল বলে। আমার একটা চা করে দিন, আমি ছাদে আছি। করবী ছাদে গিয়ে বল্লরী দেবীকে চা দিয়ে আসে। আর খানিকটা চা ফ্লাস্কে করে নিয়ে যায় ওনার ঘরের দিকে, যদি পরে গিন্নিমার আবার লাগে সেটা ভেবে। ঘরে ঢুকতে গিয়ে আলো আধারের মধ্যে করবী আপনাকে ডাকে যে আপনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এত রাতে কর্তাবাবু কোথায় যাচ্ছেন? একবার দেখি তো। বর্ণা, এই বর্ণা। বাবা, হ্যাঁ, কি করছো এখানে রাতে বেলা? আস্তে আস্তে দাঁড়া, কথা আছে তোর সঙ্গে, কথা আছে, খুব জরুরি কথা। চ চ, আমি ঘরের ভেতরে গিয়ে বলবো। চ চ চ চ চ চ চ। বাহ 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 বাহ, ওই কাজের মেয়ে করবী আপনাদের কি বললো না বললো তা দিয়ে আপনারা ধরে নিলেন যে আমি ওই হারের কথা বলার জন্যই আমার মেয়ে বর্ণার ঘরের দিকে যাচ্ছিলাম। কেন কেন, বাবার কি মেয়ের কাছে অন্য কোনো কাজ থাকতে পারে না? থাকতেই পারে, নিশ্চয়ই থাকতে পারে। আপনি যেতেই পারেন মেয়ের ঘরে, কিন্তু মাঝরাতে আপনার মেয়ের সাথে কি দরকার পড়লো বলুন তো? তাও আবার চোরের মতন লুকিয়ে লুকিয়ে।
আর বিশেষ করে আপনার স্ত্রী বল্লরী দেবী যখন ঘরে নেই ঠিক তখন এত লুকোচুরির কি দরকার রণেশবাবু? জবাবগুলো তাহলে আমি দিয়ে দিই আপনার হয়ে। বল্লরী দেবীর ওই 7 নড়ি হারটা বিতানের মেয়ে রিখিয়ার চিকিৎসার জন্য দেওয়াটা আপনার 3 মেয়ের মতন আপনিও কিন্তু মেনে নিতে পারেননি। তবে মেনে নিতে না পারলেও সেটা আপনি মুখের ওপর কোনোদিনই বল্লরী দেবীকে বলতে পারেননি, কারণ ওই হারটা ছিল ওনার উত্তরাধিকার সূত্রে পাওয়া। না বলার কোনো অধিকারই আপনার নেই। তাছাড়া আপনি কিছু বললে বল্লরী দেবী হয়তো আঘাত পাবেন, সেটা ভেবেই আপনি আরোই কিছু বলেননি। আপনার দাদার ছেলে বিতানকে আপনি নিজের সন্তান মনে না করলেও বল্লরী দেবী কিন্তু তাকে নিজের সন্তানের মতনই ভালোবাসতেন। ওনার সিদ্ধান্তে তো হারটা প্রায় হাতছাড়া হয়ে যাবারই অবস্থা হচ্ছিল, তাই অন্যদের মতন আপনিও চিন্তায় পড়ে গেছিলেন এটা কি করে আটকানো যায়। আর ঠিক তখনই আপনি বর্ণার সাথে পরামর্শ করেন। আপনি তো বারবার বলছেন আমি পরামর্শ করেছি, বর্ণার সঙ্গে পরামর্শ করেছি। আচ্ছা কি পরামর্শ করব আমি বর্ণার সঙ্গে? আমি তো নিজেই জানতাম না বল্লরী কোথায় হারটা রেখেছিল। আর না জানলে আমি বিতানের হাতে সে হার যাওয়াটা আটকাবই বা কি করে? আর শুধু বর্ণার সঙ্গেই বা আমি আলোচনা করতে যাব কেন? ও কি আমার একমাত্র মেয়ে? আমিরি আছে, অহনা আছে, ওদেরও দরকার কিছু কম ছিল না? তবে আমি যদি জানি হাটটা কোথায়, তাহলে শুধু শুধু আমি বর্ণাকে বা বলতে যাবো কেন? কেন আপনারা না সেই প্রথম দিন থেকে শুধু শুধু মিছিমিছি আমাদের পেছনে লেগে রয়েছেন অকারণে, শুধু শুধু। ওই বিতান সে কিন্তু দিব্যি ঘুরে বেড়ান। আমি তো জানি বিতানই নিয়েছে হাটটা, ওই নিয়েছে। আর বল্লরীকে ওই খুন করেছে, ওই খুন করেছে। কি ব্যাপার বলুন তো আপনাদের? আপনারা সেদিন থেকে এক পেশা তদন্ত করে যাচ্ছেন, যাকে ধরার কথা তাকে তো ধরছেন না, সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আপনারা বর্দাকে কেন জেরা করছেন না, ওকে কেন ধরছেন না? কারণ বিধানবাবু খুনটা করেননি, চুরিটাও না। সেটাও আপনারা জেনে গেছেন? জানতে তো হয়েছেই অনিশবাবু, তা না হলে তো হিসেব মিলবে না। বিতান যদি খুনটা করতো তাহলে ওইভাবে বোনেদের কাছে হারটা ভিক্ষে চাইতো না। আর তাছাড়া হার না পেয়ে বিতানের বল্লরী দেবীকে মারার তো কোনো কারণ নেই। বরঞ্চ উনি বেঁচে থাকলেই ওর সুবিধে, উনি যে করেই হোক বিতানের মেয়ের চিকিৎসার খরচ তো দিতেন। ও আপনারা বলছেন বিতান খুনটাও করেনি আর হারটাও নেয়নি? ও তাহলে পুজোর ঘর থেকে হারটা গেল কোথায়? বাহ, এই তো দিব্যি জানেন হার কোথায় ছিল। বাহ, আপনারা দুজনেই দেখছি প্রথম দিন থেকে প্রচন্ড চালাকি করছেন, মিথ্যে কথা বলে পুলিশকে কনফিউজ করছেন। কেসটা সিরিয়াসলি নিচ্ছেন না আপনারা? সবকিছু জানা সত্ত্বেও বলছেন জানেন না। আপনি ওনাকে কি বলেছেন? পুলিশকে বোকা ভাবেন আপনারা? অফিসার, আপনি কিন্তু বাবার সাথে এভাবে... পারি। আর আপনাদের সাথে এই ব্যবহারটা করতে আমি বাধ্য হচ্ছি। আপনারা পুলিশকে ইডিয়েট ভাবেন? দু একটা ডিটেকটিভ স্টোরি পরে আপনারা কি ভাবেন, যে পুলিশ বোকা? যা জানেন সেটা বলুন। আনসামি, কি হয়েছে এখানে? কি ব্যাপার? পিসি, তুই পিসিকে নিয়ে যা। পিসি, আমরা এখানে একটু কথা বলছি, তুমি যাও এখানে। না, আমি এখন যাব। মানেটা কি? এখানে কি হয়েছে আমি জানতে চাই সেটা। আর উনি চিৎকার করছেন কেন? অফিসার প্লিজ, আপনি আর... প্লিজ। অনিশবাবু, আপনি কি সত্যিটা বলবেন না আমি আপনাকে থানায় নিয়ে যাব? অনিশবাবু, আপনি যত বেশি লুকোবার চেষ্টা করবেন তত বিপদে পড়বেন কিন্তু। আমি সত্যি বলছি, সবটাই আমার আন্দাজ ছিল। হ্যাঁ, বল্লরী আমাকে কোনোদিন নিজে কিচ্ছু বলেনি, আর আমারও তো জিজ্ঞেস করার অধিকার ছিল না যে হাটটা কোথায় আছে। তাহলে আপনি আন্দাজ করলেন কি করে? ওই যে সেদিন
বল্লরী সবাইকে বললো না ডেকে যে হারটা যে চুরি করতে পারবে সেই পাবে? আমি আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম, আমি বুঝেছিলাম বল্লরী আগুন নিয়ে খেলা করছে। সে কথা ওকে আমি বলেওছিলাম। এ কি বল্লরী, এ কি খেলা শুরু করলে তুমি? যন্ত্রণা, অনেক যন্ত্রণায় এই খেলা শুরু করেছি। অনেক দেখেছি, আজ আমি এর শেষ দেখতে চাই। আমি কাঁদছি কেন জানতে চাইছো? কাঁদবো না, এরা আমার সন্তান, এদের আমি জন্ম দিয়েছি। বল্লরী ওরকম করে বলো না, দেখো ওরাও তো খুব কষ্টে রয়েছে, ওরাও তো খুব ভালো নেই। ওদের ভালো থাকার সঙ্গে রিখি আর অসুখের তুলনা করছো? ওদের কি কারো রিখি আর মতন জীবন মরণ সমস্যা? ওইটুকু একটা ছোট্ট মেয়ের জন্য ওদের কারো কোনো দয়া মায়া কিচ্ছু নেই, কিচ্ছু না। আমি ভুল করেছি, আমি আমি খুব ভুল করেছি। শিব করতে গিয়ে বাঁদর করে ফেলেছি। আমি আমি খুব ভুল করেছি। ভেবেছিলাম আমাদের টাকা পয়সা নেই, তাতে কি সন্তানদের ভালো করে মানুষ করব, কিন্তু মানুষ করা তো দূর, এতটুকু মনুষ্যত্ব পর্যন্ত শেখাতে পারিনি। ছি ছি ছি। এমন করো না বল্লরী, তুমি এরকম করলে সংসারটা তো ভেসে যাবে। যাক, ভেসে যাক, এই তো সংসার। এরা কারা? এদের কাউকে আমি চিনি না, কাউকে না। তুমি জানতে চাইছিলে না আমি কেন এই খেলায় মেতেছি? আমি দেখতে চাই ওরা কত নিচে নামতে পারে, কতটা নিচে। আর যদি দেখো তোমার সন্তানেরা মনুষ্যত্বের শেষ সীমায় নেমে গেছে, যদি দেখো সত্যটা বড় কদর্য, তখন কি করবে তুমি? যদি দেখো আমাদের দেওয়া শিক্ষা ওদের কোনো কাজে লাগলো না, কোনো কাজে না, তখন তুমি কি করবে বল্লরী? মরে যাব, মরে যাব। আমার সন্তানদের নিয়ে আমার বড় অহংকার ছিল গো। যদি দেখি আমার সেই অহংকারের উঁচু মাথাটা ওরা সবাই মিলে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাহলে মরেই যাব। আমি দেখতে চাই, আমি দেখতে চাই মায়ের চোখের সামনে চুরি করতে ওদের হাত কাঁপে কিনা, সেটাও আমি দেখতে চাই। মায়ের চোখের সামনে থেকে? হ্যাঁ, আমিও প্রথমটা ঠিক বুঝতে পারিনি। ভাবছিলাম যে মায়ের চোখের সামনে থেকে বলছে মানে হয়তো নিজের কথাই বলছে, মানে মেয়েরা কি করে মায়ের চোখের সামনে থেকে হাতটা চুরি করে সেটাও দেখতে চায়। তার ঘরটা খুব খুঁজলাম, সবটা খুঁজলাম, তারপর মাঝরাতে শুনতে পেলাম মেয়েদের চাপা ফিসফাস। আর শোনো পিসি, তুমি মায়ের সাথে ওই যত খাতির জমানো না, সবটার মূলে কি আছে বলো তো? ওই হারটার জন্য যত সব হয়েছে। আর এখন যখন তোমার খোঁজাতে ব্যাকরা ঘটেছে, তখন আমাদের জ্ঞান দিতে এসেছে। দেখ তোরা কিভাবে কথা বলছিস আমার সঙ্গে? ছি, এই চুপ কর, তোরা চুপ কর। তোরা এইভাবে পিসির সাথে কথা বলছিস? তোমার গায়ে লাগছে কেন? যা বলছি আমি তো ঠিকই তো বলছি। গায়ে তো লাগবেই, কারণ ওর আর পিসির কারোরই এই হাড়ের উপর অধিকার নেই, তাই পাওয়ার পর চান্সও নেই। তাই চুরি করার প্রস্তাবটা বেশি ভালো লেগেছে, তাই না? ওদের গলা শুনেই বল্লরী
বেরিয়ে চলে গেল। ভাবলাম এই সুযোগ হার খোঁজার, সেটা ঘরের মধ্যেই আছে ভেবে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম। বাহ, চমৎকার। সবাই এখানে মিলে একসঙ্গে চুরির চেষ্টা চলছে বুঝি? পাড়া জানিয়ে চিৎকার করে। একটা কথা আছে জানো তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আর তোমরা তোমরা সবাই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। অতএব চুরিটা আর করা হলো না। দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতো? যাও, যে যা নিজের ঘরে যাও। কি হলো কি? যাও। যদু, করবি। হ্যাঁ গিন্নিমা। আমার একটু চা করে দে, আমি ছাদে আছি। কোথাও পেলাম না। মনে হলো তাহলে বল্লরী কেন বলল মায়ের চোখের সামনে? তাহলে কি সেটা ওর মা? ওর মায়ের একটা ছবি ওর আলমারিতে ছিল, সেইটা বের করে তার ফ্রেম খুলে দেখলাম। না, ওখানেও তো কিছু নেই। তবে ওই মায়ের সামনে বলতে বলবি কি বোঝাতে চাইল? বর্ণাকে বর্ণাকে একবার জিজ্ঞেস করবো। হ্যাঁ, ও ঠিক মায়ের ধাঁধার উত্তর বলতে পারবে। খুব বুদ্ধি তো বর্ণার, তাই ওকেই বলি। হ্যাঁ, বল্লরী ছাদে গেছে। তাহলে তাহলে এখনই এখনই আমি বর্ণার ঘরে যাই। হ্যাঁ, তাই। বর্ণা, এই বর্ণা। বাবা, এত রাত্রে তুমি এখানে কি করছো? কথা আছে তোর সঙ্গে, কথা আছে, জরুরি কথা। চ, ঘরে গিয়ে বলবো। চ চ চ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। চ। কি হয়েছে তুমি এত রাতে এভাবে? চলো। হ্যাঁ, যাচ্ছি, চল চল। কি হয়েছে বলো তো, এত রাতে এভাবে উঠে এলে? বলছি বলছি। তোমাকে এরকম লাগছে কেন? একদম। দাঁড়াও, তুমি বসো তো এখানে। হ্যাঁ, কি হয়েছে বলো? হ্যাঁ বলছি। ওকে সব খুলে বললাম, ওর মা যা যা বলেছে সব। মায়ের চোখের সামনে থেকে চুরি, আর তুমি বলছো যে মায়ের পুরো ঘর খুঁজেও তুমি ওটা পাওনি? হ্যাঁ রে, আমি দেখেছি, আমি খুব ভালো করে ঘরটা দেখেছি। নেই ঘরে ওই হার, কোথাও নেই। মা বলেছে যে মায়ের সামনে, তাই তো? বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে যে মা কিন্তু ঠাকুর ঘরের কথা বলেছে। হ্যাঁ, ঠাকুর ঘর?
আমার মনে হচ্ছে যে মা কালী মূর্তির কথা বলেছে। তুমি ভেবে দেখো, মা কিন্তু সবসময় ওটা নিয়েই থাকে। মা সবসময় ঠাকুর ঘরে থাকে। তো আই থিঙ্ক মা কালী মায়ের কথা বলেছে। আপনাদের ঠাকুর ঘরে কালী মূর্তি আছে? হ্যাঁ, ছোট্ট পুরনো মূর্তি। বল্লরীর চিরকালই মা কালীতে খুব ভক্তি। তখন আমার ওই বর্ণার কথাটা মনে হলো। যদিও হাতটা মায়ের পায়ের নিচে লুকিয়ে রেখে থাকে, তাহলে তো সেই হাত চুরি করতে গেলে মায়ের চোখের সামনে দিয়েই করতে হবে। আর তাহলে সেই চুরি তো মানে অনেকটাই নিচে নামা। এটাই বোধহয় বলরে তুমি দেখতে চেয়েছিলেন, যে তার মেয়েরা আর কত নিচে নামতে পারে।